আমি অনেক কষ্টে এই ময়মনসিংহ থেকে গতকালকে প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম শেষ করে টাঙ্গাইল আস্তে আস্তে এত নিজের ভিতরে এত একটা আছে যে প্রেশার, যে মাহফিলটাকে আমি ধরতে পারবো কিনা, অনেক কষ্টে অনেক মেহনতে এই প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি। যার কারণে আপনারা যারা বসেছেন, যারা আছেন, কিছুক্ষণ থাকেন। আল্লাহর রহমতে আমি অল্প সময় আলোচনা করব, বেশি সময় নেব না। আমার ভাইরা, যারা কোরআন শুনবে না, জোর করে তো কাউকে এখানে বসানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক মঞ্চে মানুষদেরকে টাকা দিয়ে আনা হয়, কিন্তু কোরআন হাদিসের মঞ্চে টাকার লোভে কেউ আসে না। আপনারা কি টাকার জন্য এসেছেন? জোরে বলেন, টাকার জন্য এসেছেন? কেউ কি নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এসেছেন? কেউ কি এই চিন্তা করে এসেছেন যে আমি এখানে গেলে আমাকে টাকা দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, খাবার দেওয়া হবে, এই চিন্তা করে কেউ এসেছেন? যারাই বসেছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, যারাই বসেছেন, আপনার কোরআনের আকর্ষণে আলেমদেরকে মহব্বত করেন দেখেই বসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে হক কথা বলবো, কোন রাজনীতির কথা বলবো না, কারোর বিরুদ্ধে কথা বলবো না, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতেই হবে। তা না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিয়ে করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ও মানুষ, আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া। যারা মানুষের আইন তারা হচ্ছে জালিম। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান তারা হচ্ছে জালিম। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন মুসলমানের জমিন, এই জমিনে যারা আল্লাহর পক্ষে চলবে, বাংলার দেশের ভিতরে যারা হক্কানি আলেমদের সহবতে চলবে, তাদের জন্য মরার পরে শান্তি কে রেখেছেন? জোরে বলেন। এক লোক সে জীবনভর মানুষের গোলামি করেছে। জোরে বলেন, কার গোলামি? ছাতা ধরে রাখছে, রৌদ্রিতে যখন তার নেতা যাচ্ছে ছাতা ধরে রাখছে। আজকাল তো পেট মোটা আর মুস মোটা হলে তো নেতা হওয়ার জন্য আর কিছু লাগে না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তিনি বলেছেন যে যারা নবীর আনুগত্য করবে, নবীকে যারা মানবে, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসবে, আর যারা আল্লাহকে ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। সূরা বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাদের শিক্ষা দিতে হবে, যারা বাংলার জমিনে কুলাঙ্গার ছিল, ইসলামের বিরোধিতা করেছে, তাদেরকে বাংলার জমিন থেকে আল্লাহ অপমানিত, লাঞ্ছিত করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন মুসলমানের জমিন। এই মুসলমানের জমিনে যদি কেউ মসজিদ বন্ধ করতে চাই, মাহফিল বন্ধ করতে চাই, আমরা কি তাদের পক্ষে থাকবো না তাদের বিরুদ্ধে থাকবো? মুসলমান, এই বাংলার জমিনে অধিকাংশ মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন মাহফিলগুলো বন্ধ হবে? কেন? নাটক, সিনেমা চালো, কনসার্ট চালো, যাত্রা পালা চালো, কিন্তু কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চায়, আল্লাহর কসম করে বলি, রক্ত দিতে হলে রক্ত দেবো, ওকে আওয়াজ দেবো, পুরো বাতিল করে তো ওদের সামনে মাথা নত করবো না। মুসলমান, আমরা যারা এখানে বসেছি, মরণ একদিন হবে কি হবে না? ও মুসলমান, কথা বলতে হবে, মরণ কি হবে কি হবে না? মৃত্যু একদিন হবে। যেদিন থেকে শুনেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আমার আপনার হবে। বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো গর্জন দিয়ে 1 সেকেন্ড বাঁচবে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি হক কথা বলতে না পারেন তাহলে চুপ থাকেন। যারা হক কথা বলে তাদের বিরোধিতা কখনো করবেন না। মুসলমান, এই বাংলার জমিনে বহু কুলাঙ্গারদেরকে, বহু যারা ইসলাম বিরোধী ছিল তাদেরকে অপমান করেছেন। এমন নজির বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক বিয়াদব বলেছিল যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না। এখন খোঁজ দিয়ে দেখেন তার কোনো নাম নিশানা নয়। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? যারা ইসলামকে নিশ্চিত করতে চাইবে, যারা কোরআনকে নিশ্চিত করতে চাইবে, যারা বাংলাদেশ থেকে ইসলামকে বন্ধ করতে চাইবে, খোদার কসম করে বলি তারাই একদিন নিশ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? গান বাজনার সমস্যা নাই। বুড়ো চাচা দেখবেন, অনেক বুড়ো চাচা আছে, দাড়ির ভিতরে আপনার উপর দিয়া মালপার বেঁধে গান শুনতে যায়, আছে না নাই?
আছে না নাই? 12-13 বছরের যুবতী মেয়ে দেখলে বুড়া চাচাও নজর খারাপ করে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাংলা জমিনে বলতে চাই, অধিকাংশ মুসলমানদেরকে ঈমান নষ্ট করে দেওয়ার জন্য ভারতীয় কিছু ফিল্ম, কিছু সিনেমা আছে না নাই? উলঙ্গ সিনেমা মানুষদের ইউটিউবের সামনে দেওয়া হয়, উলঙ্গ রঙ্গ চিত্র, যা কিছু মানুষদের দেখে মানুষের চোখ নষ্ট হয়। কথা বলেন মুসলমান ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটাই বলতে চাই যে যারা কোরআন শুনতে চায়, কোরআনের মহব্বত যাদের ভিতরে আছে, তারা কখনো দুনিয়ার কোনো জেল রিমান্ডকে ভয় করবে না মুসলমান। তারা আল্লাহকে ভয় করবে, কোরআনের পক্ষে চলবে, বাতিলকে তোয়াক্কা করে কথা বলবে না মুসলমান। আমি ময়মনসিংহ থেকে টাঙ্গাইল এসেছি, আমাকে আল্লাহ এনেছে, আমি নিজের ইচ্ছায় আসতে পারি নাই। সারা বাংলাদেশে প্রোগ্রাম চলছে, কোরআনের কথা বলি। গতকালকের আগের দিন আমার সামনে থেকে এক বুয়ানাতে মাইক টেনে নিয়েছে, মাইক নিয়েছে যে হুজুর আপনি এখানে রাষ্ট্রবিরোধী কথা বলেন কেন? অথচ সে আমি কি বলছি সে শুনেই নাই। আমি এখানে কথা বলেছি, কারো বিরুদ্ধে বলেছি? শুনে বলেন, আমি নাস্তিকদের বিরুদ্ধে বলেছি। কথা বলেন মুসলমান ঠিক কিনা? যারা বাংলা জীবনে ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দিবেন। ধরে বলেন আল্লাহু আকবার। এই বাংলা জীবনে কোনো নাস্তিকের সামনে মাথা নত করা যাবে না। যারাই বলবে যে ইসলাম নিষিদ্ধ করবে, মাহফিল নিষিদ্ধ করবে, নারায়ে তাকবীরকে দলের স্লোগান বলবে, আসলে তাদের জন্মের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা মনে পড়ে গেল। কিছু কিছু যুবক ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফুটবল খেলতেছে। কি খেলতেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। ফুটবল খেলতেছে, হঠাৎ করে ফুটবলটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পায়ের সামনে গিয়ে পড়লো। যখন সামনে গিয়ে পড়লো, আমার ভাইরা কেউ যাওয়ার সাহস পায় না। এক যুবক বুক উঁচু করে বলে, আরে এটা কোন ব্যাপার হলো নাকি, আমি এটা আনতে পারবো না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে থেকে ফুটবলটা যখন নিয়ে যায়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই সন্তানটা হচ্ছে জারজ সন্তান। জোরে বলেন, আপনার ভুল সিদ্ধান্ত। যে ঘরে মুসলিম ঘরে জন্ম নেয়, মুসলিম কান্ট্রিতে জন্ম নেয়, যে আল্লাহ আকবার স্লোগানে, যে আল্লাহ আকবার ধ্বনিতে ফজরের নামাজে মানুষ সকালে জাগ্রত হয়, যে আল্লাহ আকবার স্লোগান শুনে মানুষ রাত্রে ঘুমাতে যায়, সেই বাংলা জমিনে আল্লাহু আকবার স্লোগানকে বন্ধ করা যাবে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের পক্ষে থাকবে, দিন রাত চেষ্টা মেহনত করবে, তাদের জন্য কে যথেষ্ট? জোরে বলেন, কে যথেষ্ট? আপনারা আওয়াজ দেন না হলে আপনাদের ঘুমে ধরে পড়বে। আমাকে প্রধান বক্তা রাখছে এত রাত পর্যন্ত। হ্যাঁ, আপনাদেরকে যদি কোরআনের প্ল্যাটফর্ম যদি বোঝাতে না পারি তাহলে কিরকম না? আপনারা সকলে সুন্দরভাবে কথাগুলো শুনেন, জবাব দিবেন। এটা ঈমান পরীক্ষার কথা চলতেছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এখানে বই পাওয়া যাবে না। যদি বলা হয় যে এখানে হক কথা বলার কারণে আলেমকে জেলে নিতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ একজনকে দিয়ে বন্ধ করতে পারবেন না। এক কর্মীকে বন্ধ করবেন, লক্ষ কর্মী জন্ম নেবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিতেছেন, তাকবীর দেন, তাকবীর দেন, আরো জোরে, আরো জোরে। এটা কি কোন রাজনীতি স্লোগান? যারা বলবে রাজনীতি স্লোগান, এটা তাদের জন্মের ঠিক আছে নাকি নাই? জোরে বলেন। আমি যদি আমার ছেলেকে খাবার দাবার খাওয়াই লালন পালন করি, আমার ছেলে যদি আমাকে ভুল বোঝে, আমার ছেলে যদি আমাকে অপমান করে, বাবা হিসেবে যদি স্বীকৃতি না দেয়, তাহলে তা আমার ছেলেকে কি আমি তেজ্যপুত্র করব নাকি তাকে আপন ভেবে নিব? কথা বলেন। পৃথিবীর ভিতরে আল্লাহ বানাইছেন, আল্লাহর জমিন, আল্লাহর আসমান,
এই জমিনের ভিতরে আল্লাহর নিয়ামত খাও, আবার আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও। মরে দেখো, কবরে গিয়ে দেখো, তোমার নেতা, তোমার রাজত্ব, তোমার সম্পদ কোনো কিছু কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বড় বড় নেতা যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, পাক ভারতে 950 বছর মুসলমান শাসন করেছে, এমন একটা ইতিহাসও নাই যে মুসলমানেরা মন্দির ভেঙে মসজিদ বানাইছে, এরকম ইতিহাস আছে? কিন্তু আমার দেশের মুসলমানদেরকে জানাতে চাই, ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নাস্তিকদের বুক থরথর করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শোনার পরে কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেবেন। খোদার কসম করে বলি, মরার পরে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে, শান্তি লাগে? আল্লাহর নাম নিলে শান্তি লাগে? ও মুসলমান, শান্তি লাগে? আপনি বিপদে পড়ে যাবেন, প্রচন্ড বিপদে পড়ে যাবেন, আপনার আমার সাহায্যের জন্য কে আছেন? আমি এমন জায়গায় বিপদে পড়লাম, যার গোলামি করলাম সে আমাকে পাত্তাও দিতে পারবে না, কিন্তু আল্লাহ কি আমাকে দেখেন না? জোরে বলেন। যেখানে আপনি 4 জন থাকবেন, সেখানে মনে করবেন 4 জন না, একজন আছে, 5 জন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? যদি আল্লাহ তাআলা আমার সঙ্গে থাকেন, আমার কোনো ভয় আছে? আমার ভাইরা, আল্লাহর পক্ষে থাকতে হবে। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমি কি তাকে ছেড়ে দেব? জোরে বলেন, ছেড়ে দেব? কোন নাস্তিক যদি, কোন বেঈমান যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে যাব, তাদের জিহ্বা টেনে ছেড়ব। মুসলমান আপুস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নেই, হ্যাঁ, 95% মুসলমানের দেশে কিছু নিষিদ্ধ করতে পারে না। মাহফিল নিষিদ্ধ করবে, ইসলাম নিষিদ্ধ করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি বর্তমানে, হ্যাঁ, আমরা গর্ব করেই বলি, তিনি যে পদ্মা সেতু করেছেন, আমরা ওইদিকে মাহফিলে গেলে আমাদের অনেক সুবিধা হয়। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আপনি যদি ভালো ব্যবসায়ী হন, ব্যবসায়ীর বদনাম করার জন্য কিছু কর্মচারী আছে না নাই? আছে না নাই? একজন দেশের গভর্নমেন্ট সে চাইবে দেশের উন্নতি করার জন্য, কিন্তু কিছু কিছু লোক এমন কাজ করবে দুর্নাম হবে প্রধানমন্ত্রীর। আছে না নাই? কথা বলেন। সবাই চাই যে ইসলাম থাকুক, সবাই চাক যে কোরআন থাকুক, সবাই চাক যে ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ থাকুক। কিন্তু কিছু কিছু লোক যারা পশ্চিমা বাইরের দেশের লোক বাংলাদেশে ঢুকে, যারা বড় বড় গদি দখল করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? যারা সত্যিকারের মুসলমানের সন্তান, যারা কোরআনের পক্ষে চলবে, যারা মুসলমানের ঘরে জন্ম নেয়, তারা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। যারা বলেন, যারা বাইরের দেশের লোক, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, বুঝতে হবে যে তাদের জন্য সমস্যা আছে, ইহুদি নাস্তিকদের দালাল। কারণ এই বাংলাদেশের ভিতরে মসজিদ কম না বেশি? আসতে বলেন। মাদ্রাসা কম না বেশি? মাহফিল কম না বেশি? যেই বাংলাদেশে মসজিদ বা মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, এই বাংলাদেশের ভিতরে যদি আল্লাহর কোরআনের আওয়াজকে যে নাস্তিক বন্ধ করে দিতে চাইবে, আমার ভাইরা, জান মাল যে তার বিরুদ্ধে কারা কারা রাজি আছেন লড়াই করতে, হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, অনেকে বলবে যে রাত অনেক হয়েছে, মাহফিল তো আর প্রতিদিন হয় না, আজকে তো মাহফিল। যেহেতু আমি এত দূর থেকে কষ্ট করে আপনাদের টাঙ্গাইলে এসেছি, টাঙ্গাইলে এত কষ্টের পরে এসেছি, একটু সময় দেব। আপনারা কি থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? তাহলে পৃথিবীর ভিতরে কিছু লোক আছে ইমান আনবে, মুখে বলে যে আমরা
ইমান আনছি কিন্তু অন্তরে নাই, আছে না নাই? আমার ভাইরা যারা বলবে আমি ঈমান এনেছি, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমার ভাইরা আল্লাহর কসম করে বলি তারা কখনো মুসলমান হতে পারে না, তারা হলো মুনাফিক। আমার ভাইরা দুনিয়া থেকে যখন আপনি আমি যখন বিদায় হয়ে যাব, কাফন পরাবে, গোসল করাবে, সাদা কাপড় পরাইয়া আপনাকে আমাকে জানাজা পরে যখন কবর দেশে নিয়ে যাওয়া হবে, কবরের ভিতরে যখন নিয়ে যাওয়া হবে, উপরে যখন মাটি দেওয়া হবে, আল্লাহর নবী বলেন ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, তোমাকে বসাবে, তুমি জাগ্রত হবে। যারা তোমাকে দাফন করে গেছে, যারা তোমাকে কবর দেশে রেখে গিয়েছে, তুমি যখন কবরে থাকবে, তারা যখন হেঁটে হেঁটে যাবে, তাদের জুতার আওয়াজগুলি তোমার কানের ভিতরে কে পৌঁছায়া দিবে। আমার ভাইরা ওই কবর দেশে যখন যাব, দুইজন ফেরেশতা আসবে। এটা কি আমার কথা না নবীর কথা? বিশ্বাস করেন তো? জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন। এই কবর দেশে যখন চলে যাব, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন ফেরেশতারা এসে তোমাকে জান্নাত করবে। যারা তোমাদেরকে দাফন করে গিয়েছে, তাদের জুতার শব্দ তোমার কানের ভিতরে থাকবে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, ওই দিন যখন প্রশ্ন করবে, যদি জবাব দিতে না পারো, তাহলে কবরের ভিতরে আযাব শুরু হবে, কিয়ামত পর্যন্ত আযাব থাকবে কি থাকবে না? এই কথাগুলো অনেকেই বিশ্বাস করে না, কিন্তু মরে দেখো, মরার পরে তোমার আমল নামার ভিতরে যদি নেকি না থাকে কি অবস্থা হবে? আমি ময়মনসিংহ থেকে টাঙ্গাইল এসেছি, যদি আমার সাথে টাকা না থাকে, ভাড়া না থাকে, কেউ কি আমার আনবে নাকি? জুড়ে বলেন। বিনা পয়সায় কি আমাকে পৌঁছায় দিবে নাকি? জুড়ে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোনো টাকা চলবে না, কোনো পয়সা চলবে না। কিয়ামতের ময়দানে আপনার আমার চলবে নেকি। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নেকি লাগবে। এই যে একটা কথা শুনতেছি, 70 বছর নফল ইবাদতের সব আমাদের আমল নামাই হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী যখন বলেছেন অপর দিকে দেখবি সূর্যটা লাল হয়ে গেছে, এই দৃশ্য দেখে জোরে জোরে চিৎকার করবি, তোমরা কেন গো আমাকে একা একা এই অন্ধকার কবরের ভিতরে রেখে দিয়েছো? এখানে কোনো বিছনা নাই, কোনো জাজিম নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। এই দৃশ্য থেকে